হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। ছোট ছোট কিছু অংশ নিয়ে ভিডিওটি সাজাইছি, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম, কারণ আজকে মাছ ভুনা করব। আর কিছু অল্প পরিমাণ লাউ ছিল, ভাবলাম লাউ রান্না করে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। প্রায় 4-5 দিন হয়ে গেছে, কেটে ফ্রিজে রেখে দিয়েছি। ও এখানে মাছ ভেজে নিয়েছিলাম। এখানে আমি ক্যামেরা অন করে চলে গিয়েছিলাম ধান দেখতে। আমার মনে ছিল না আমার যে ক্যামেরা চালু করা, পরে এসে দেখি আমার ক্যামেরাটা চালু আছে। তো এইরকম কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো মেয়ে আজকে আগেই ঘুমিয়েছিল। সকালবেলা গতকালকে খাবার ছিল, ওইগুলো আমি গরম করে খেয়ে নিয়েছিলাম। তারপর অনেক পরিমাণ ক্ষুধা লেগেছিল, তো মেয়ে অনেক দুষ্টুমি করছিল, মেয়ের জন্য রান্না বসাতে পারি নাই। পরে ভাবলাম মেয়ে খেলা করুক, আমি এই ফাঁকে রান্না করে ফেলি। তখন মেয়েটাকে বসিয়ে দিলাম। মেয়ে খেলছিল বসে বসে ওই ক্ষেতের সাথে। বড় একটা চাং পাতা যে ওইখানে বসে খেলছিল, ওইখান থেকে তো আর একা একা নামতে পারবে না, তাই ছেড়ে দিলেও চলে যায় ধানের মধ্যে। পরে অনেক বেশি কান্নাকাটি করছিল কুলে ওঠার জন্য। পরে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে মাছটাকে আমি ভুনা করে নেব। তারপর মেয়েকে কুলে নিয়েই রান্না করছিলাম। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা আমাকে অনেক অনেক ছাড় দেয়। অনেক 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 বাচ্চারা আছে অনেক দুষ্টু, অনেক জ্বালাতন করে, কিন্তু আমার মেয়েটা সেই রকমই একদম না। পরে আমি মেয়েকে কুলে নিয়ে এসে রান্না করছিলাম, তখন আমার মেয়েটা কুলেই ঘুমিয়ে গিয়েছিল। পরে আমি ঘরে এসে শুয়ে দিলাম। তারপর আমি বাকি রান্নাটা করে নিচ্ছিলাম। এখানে আমি কিন্তু ভয়েসগুলো পরে দিচ্ছিলাম। এখন আমার মেয়ে আমার সাথে আছে, ওকে আমি খাইয়ে দিচ্ছি আর এখানে ভিডিওতে ভয়েস ওভার করছি। ওর জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয়, ওর দুষ্টুমি করতেছে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি মশলাটা কষিয়ে ঝোল দিয়ে তারপর মাছটাকে রান্না করে নিয়েছি। তো মাছটাকে আমি উঠিয়ে নিলাম। এই যে আমার মাছ রান্নাটা শেষ। এখন আমি লাউটাকে বসিয়ে দেব। লাউটা আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়েই, আমার কাছে অন্য কোনো মাছ নেই, এই মাছ দিয়ে রান্না করতে হবে। এইবার আর পাঙ্গাস মাছ আনবো না, কারণ শীতে পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না, কেমন জানি বসে বসে যায়, গরুর গোস্তর মতন বসে যায় রান্না করার কিছুক্ষণ পর। তার জন্য আর পাঙ্গাস মাছটা আর খাওয়া হবে না। তো এখানে আমি লাউয়ের তরকারি বসানোর জন্য সব মশলা দিয়ে দিচ্ছিলাম একে একে। তো তরকারিটা বসিয়ে তারপর আমি একটু হাঁড়ি পাতিল আছে ওইগুলো মেজে নেব। তো আমার বাড়ি থেকে ফোন আসছিল, 7 বছর পর আমার বড় চাচা আজকে বাংলাদেশে এসেছে সৌদি আরব থেকে। কি করব, যেতে পারি নাই, কারণ আমার বাবার বাড়ি অনেক দূরে, তার কারণে যাওয়া হয় নাই। ইচ্ছা আছে পরে যাওয়ার, দেখি কি করা যায়। 7 বছর যেহেতু 7 বছর পরে এসেছে, তো আমাদেরই দেখতে যেতে হবে। তো চাচাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছি দেশে আসলে আমাদের বাড়িতে আসার জন্য। তো চাচারও ইচ্ছা আছে আমাদের বাড়িতে আসবে, তো আসলে তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কথা বলতে বলতে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব। আপনারা কমেন্টে জানাবেন আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে।
আপনাদের যাদের যাদের অনেক আপুদের ভিডিও দেখে আমি ওদের রান্না বান্না আমার কাছে অনেক ভালো লাগে। যদি ওদের মতো পারতাম, জানি না ওদের মতন হয় কি না, আমি আমার মতন রান্না করি। এখন দুপুর 2:30টার উপরে বাজে। এখানে রান্না বান্না শেষ করে তারপর চলে এসেছি ধানগুলো উঠিয়ে ঘরে নিয়ে, তারপর গোসল করব, তারপর খাবো। অনেক ক্ষুধা লেগেছিল, তো আমাদের ধান আর নেই সিদ্ধ করার মতো, এগুলো ছিল তো শুকিয়ে নিয়েছি। এখানে খাবো, খাবার রেডি করে নিয়েছি, গোসল করে এসেছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে। এই তো এখন প্রায় বিকাল 3:30টার মতন বেজে গেছে। এই দেখেন, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই পাখিটা তো অনেক জ্বালা যন্ত্রণা করে, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রাখতেই পারি না। মেয়েটাকে ঘুম পাড়ালে ও এসে এমন করে, মেয়েটাকে উঠিয়ে ফেলে। আমার মেয়ে দিকে ঘুমাচ্ছিল আর আমি এদিকে জানালার পাশে বসে বসে খাবার খাচ্ছিলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকে বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।